Good morning everyone. Welcome and welcome back to my channel When World and to a new vlog. আজকে হচ্ছে মানডে আর সকাল সকাল আমি অফিস নিয়ে বসে পড়েছি। আজকে আমার অফিস আছে আর মা এই জাস্ট চা বিস্কিট আর ব্রেকফাস্ট নিয়ে এসছে। ব্রেকফাস্টে আজকে হচ্ছে গিয়ে ডিম টোস্ট আর আজকে মানে লাঞ্চে কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তারা দেখাচ্ছি। আজকের মেইন ডিশটা হচ্ছে গিয়ে হাঁসের ডিম আর তার সাথে একটু মনে হয় শাক করবে মা কোনো, তার সাথে মনে হয়, হ্যাঁ দিচ্ছি, তার সাথে মনে হয় মা কোনো শাক করবে। আর আজকে বিকেলের প্ল্যান আমাদের হয়েছে গঙ্গার পাড় যাওয়ার। বেশ অনেকদিন তো গঙ্গার পাড় যাওয়া হয়নি, মানে অবভিয়াসলি কি, হ্যাঁ ও আচ্ছা, আমাদের অনেক শাড়ি কেনা হয়েছে কিন্তু ব্লাউজ বানানো হয়নি, তো সেইটা বানাতে দেওয়ার কথা আছে। আরে এই তো কিনে তো রেখেছি না, মানে আমরা আসার আগে কিনে রেখেছি। হ্যাঁ, তো এবার ওইগুলো ব্লাউজ বানাতে দিতে হবে, তো ওইগুলো দিতে যাব। তারপরে ওখান থেকে যাব হচ্ছে গঙ্গার পাড়, এটা প্ল্যান আজকে। তো দেখি, হ্যাঁ আমার মায়ের মুড তো 2 মিনিটে চেঞ্জ হয়ে যাবে। তো এনিওয়েজ আজকে বেকারির বিস্কিট খাবো, বেকারির বিস্কিট আর চা, কতদিন খাইনি। মানে আমি শুধু বলেই যাচ্ছি সবকিছুতে কতদিন খাইনি কতদিন খাইনি, কিন্তু দেখো দেখতে দেখতেই সেদিনকে আসলাম, দেখতে দেখতে করাত্রি হয়ে গেল, 1 2 3 4 রাত্রি হয়ে গেল। আজকে 3 তারিখ, কি হয়েছে কি, হ্যাঁ দেখতে দেখতে একদম টাইম চলে যাচ্ছে, মানে আমার ফুস করে এবার টাইমটা চলে যাবে। জি, এটা হচ্ছে গিয়ে হাঁসের ডিম, পুরো ভেঙে করে, ভীষণ ইয়াম্মি হয় খেতে। তার সাথে এখানে আরো ডিম করেছে আর এখানে হচ্ছে গিয়ে শাক, এটা কি শাক বলে মা? এটা হচ্ছে গিয়ে লাউ শাক। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের ডিনার, সরি লাঞ্চ। চলো এখন বাজে 7:30 মতন। তো খাওয়া দাওয়া করে তো ফ্রেশ হলাম, রেস্ট নিলাম। এখন বেরোবো, বেরোবো করতে করতে প্রথমে ভাবলাম ব্লাউজ বানাতে যাবো, বাট দোকান বন্ধ আজকে, তাই জন্য আজকে ব্লাউজ বানাতে যাওয়া হলো না। তারপরে ভাবলাম যে গঙ্গার পাড় যাবো, সেটাও ক্যান্সেল হয়ে গেল। মানে মায়ের তো মুড একদম মানে এরকম এরকম করে চেঞ্জ হয়। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা শাড়ি ধোয়াতে দিতে, আর একটুখানি দই ফুচকা খাবো সামনের দোকান থেকে, তো সেখানে যাচ্ছি। আর আমার ইচ্ছা ছিল ফিশ ফ্রাই খাওয়ার মিত্র ক্যাফে থেকে। তো এবার দেখি, মাকে রাজি করানোর চেষ্টা করছি, বাট কনভিন্স হচ্ছে না। তো দেখা যাক কি করি, চলো আমাদের সাথে। সব পাড়াতেই ফুচকা কাকু তো বসেই, আর তারই মধ্যে থেকে এক এক ফুচকা কাকু থাকে যার দোকানে সব থেকে বেশি ভিড় হয়, কারণ তাদের হাতের ফুচকার সাথে অন্য কোথাও তুলনাই হয় না। সেরকমই আমাদের বাড়ির সামনে এই ফুচকা কাকু এই ফুচকা কাকু বসে ঠিক পাঞ্জাব রেস্টুরেন্টটা যেখানে সোদপুরে তার উল্টো দিকের ফুটে। আর এর স্পেশালিটি হলো দই ফুচকা। এই দই ফুচকাতে ওই যে একটা চাটনি, যে মিষ্টি চাটনিটা দেয়, ওটা জাস্ট ফাটাফাটি খেতে হয়। আর বাড়ি এসে এর কাছে দই ফুচকা যদি না খাই তাহলে আর কি খেলাম। আগে গিয়েই সবার আগে বলেছি ভালো করে বানাবে, আর ওই মিষ্টি চাটনিটা বেশি বেশি করে দেবে, কারণ কি ওইটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। নর্মাল ফুচকা খাওয়ার সাথে সাথেও লাস্ট পাতে ফাওয়ের সাথে এই চাটনিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে। ফুচকা খেয়ে আমি আর মা গেলাম আমাদের পাড়াতেই যে বলরাম মল্লিকের দোকান খুলেছে সেইখানে। এত মিষ্টি দেখে বুঝতেই পারছিলাম না যে বাড়ির জন্য কোন মিষ্টিটা নেব আর কোন মিষ্টিটা নেব না। এত ভ্যারাইটি আছে ওদের মিষ্টিতে, কিন্তু তারপরেও প্রথম যেহেতু এখান থেকে ট্রাই করছি, মানে পাড়ার দোকান থেকে যখন ফার্স্ট টাইম ট্রাই করছি, ভাবলাম একটা দুটো নিয়ে একটু টেস্ট করে দেখা যাক। তারপরে সেরকমই মিষ্টি নিয়ে নিলাম, তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করছি কি কি মিষ্টি নিলাম। 9টা 10 বাজে আর আমরা বাড়ি চলে এসেছি।
আমরা মিষ্টি নিয়ে গেছিলাম ইয়েতে, মিষ্টি নিয়ে গেলাম না ওই যে মায়ের শাড়ি দিতে, তোমার শাড়ি দিতে, শাড়ি ধোয়াতে ধোয়াতে দিলাম। আর ফেরার সময় আমরা চপ নিয়ে এসেছি। তো কেমন লাগছে মা এতদিন পরে আলুর চপ খেয়ে? ওখানে চপ বলে কোনো বস্তু নেই। হ্যাঁ, বড়া পাওয়ের ওই যে ভেতরে যে এটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আলুর চপই, কিন্তু ওভাবে তোরা বিক্রি করে না। সেটা কথা না, ওটা ওখানে চপের কোনো সিম নেই। হ্যাঁ সেটাই। অনেক কষ্ট সিঙ্গারা, তাও সিঙ্গারা সে এখানকার মতো না। তা এই এসে চপ খাচ্ছি, আলুর চপ আর বেগুনি। এছাড়া বাড়িতে বেগুনি বানাই, কিন্তু দোকানের যাই হোক বাড়িতে যতই বানাও, দোকানেরটা মানে অন্যরকমই খেতে হয়। আর তোমাদেরকে বেগুনিও দেখাই, তার সাথে কি কি মিষ্টি এনেছি সেটা দেখাচ্ছি, দাঁড়াও দেখি। বেগুনি ওকে, তোমার মুখই দেখা যাচ্ছে না, এত বড় বেগুনি। কেমন খেতে? মানে দীর্ঘ ক্যামেরাতে ফুল হয়ে গেছিল, আমি 2 মিনিট দাঁড়াতে বলেছি মাকে। মা চপ দেখলে পরে 2 মিনিট দাঁড়াবে না, ফটাফট খেয়ে নেবে একদম। এনিওয়েজ তোমাদেরকে দেখাই কি কি মিষ্টি এনেছি, দাঁড়াও। আগে ভাবলাম তোমাদের প্রাইসিংটা দেখিয়ে নিই। নিয়েছি আমরা ম্যাজিক লাড্ডু, নলেন গুড়ের মালাই চমচম, বনবন সন্দেশ আর মিষ্টি দই, আর একটা ব্যাগ, মানে ব্যাগের টাকাটা ওরা অ্যাড করেছে। সব কিছু মিলিয়ে আমাদের 138-এর মতন হয়েছে। এবার তোমাদের মিষ্টিগুলো দেখাই। মামি এখন প্রণামীর শাড়ি দিয়ে গেল। আমরা বিয়েতে আসিনি, বাট প্রণামীর শাড়ি দেওয়াটা মাকে পেন্ডিং ছিল, তো এই শাড়িটা দিই। শাড়িটা খুব সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর হয়েছে শাড়িটা। নাও ভাঁজ করে রেখে দাও। তো আমরা এখন এসছি ম্যাজিক লাড্ডু খেতে। তো খেয়ে বলো মা কেমন? প্রচন্ড, বাট ম্যাজিক লাড্ডুতে কি লাড্ডু আছে নাকি পুরোটাই ওই ইয়ে দিয়ে বানানো, মানে ড্রাই ফ্রুটস দিয়ে? কামড় দাও না, দেখি দাও।